আজকে সকালে সবাই এই হরিনামামৃত আর গীতা অমৃত স্নান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमः ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गीता महात्म्य गीताध्ययनशीलस्य प्राणायाम परस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च मलनिर्मोचनं पुंसां जलस्नानं दिने दिने सकृत गीताम्भसि स्नानं संसारमलनाशनं। गीतासु गीता कर्तव्या किमन्यै शास्त्रविस्तरैः श्रीमद्पद्मनाभस्य मुख पद्माद्विनिसृता भारतामृत सर्वस्वं विष्णुभक्त्राद्विनिश्रितं। गीता गंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते सर्वोपनिषद गावो दुग्धा गोपालनंदनः पार्थवश्च सुधीर्भक्ता दुग्धं गीतामृतं महत्। एकं शास्त्रं देवकीपुत्र गीतम् एक देव देवकीपुत्र एव एक मंत्रस्तस्य नमानि जाने कर्मापेक्षं तस्य देवस्य सेवा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। तृतीय अध्याय भगवद गीता तृतीय अध्याय कर्मयोग। अर्जुन वाच जायासि चित कर्मणस्ते मता बुद्धि जनार्दन तत किं कर्मणि घोरे मां नियोजयसि केशव। त्वमिश्रनेव वाक्येन बुद्धिं मोहयसि इव मे तदेकं वद निश्चित्य येन श्रेयम् अहम् आप्नुयाम्। ছিল अर्जुनर प्रश्न। भगवान श्री कृष्ण तो बुद्धि যোগ কথা বর্ণনা করেছেন। বুদ্ধি কর্ম জ্ঞান এসব অর্জুন গুলিয়ে ফেলেছেন, তো একটা নিশ্চিত কোনটা ঠিক সেটা বলতে বলছেন। তো এই তৃতীয় অধ্যায়তে যে নিষ্কাম কর্মের কথা বলা হলো সেটা আরো পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা হচ্ছে। আর শেষের দিকে এই অধ্যায়ের শেষের দিকে অর্জুন জিজ্ঞাসা করবেন যে মানুষ কেন পাপ করে, অনিচ্ছন্নপি বাসনায় বলাতীব নিয়োজিত, বলপূর্বক পাপ কর্মে মানুষকে নিযুক্ত করে কে? তখন ভগবান বলবেন কামেশ ক্রোধেশ রজগুণ সমুদ্ভব। রজগুণ থেকে উদ্ভব কাম আর ক্রোধ। তো এই কামকে কি করে জয় করা যাবে? কামকে জয় করা বহু কঠিন, অসম্ভব। তাও কি করে সম্ভব হবে? কাম কাম মানে ভৌতিক কামনা বাসনা, ভৌতিক জড় বস্তু ভোগ করবার বাসনা। তো এই ভগবত গীতা যে দ্বিতীয় অধ্যায় আমরা শুনলাম,
এই দ্বিতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ একটা ভগবত গীতার সার কথার মতন বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরেছেন। এর মধ্যে সাংখ্য যোগের কথা আমরা শ্রবণ করলাম, বুদ্ধি যোগের কথা শ্রবণ করলাম, কিভাবে বুদ্ধি দিয়ে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা যাবে, আরো কিভাবে সকাম কর্মকে ত্যাগ করতে হবে, অর্থাৎ কর্মের ফলের আশা না করে কর্ম করতে হবে, যারা নবীন সাধক, এই বিভিন্ন কথা উপরে আলোকপাত করেছেন। কিন্তু এগুলো যে বলা হয় যে মানে একটা কথা উপস্থাপনা করবার সময় সবকিছু বলে ফেলেছে। তো যারা প্রথম শুনবে তার অবস্থায় তো মোহিত বুঝতে পারবে না কি বলা হলো কি নাই। তখন অর্জুনকে দিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। এই যে এলেমেলে করে বলা ছিল, এগুলো গুছিয়ে কিন্তু সেটাকে বোঝানো, গুছিয়ে বললে কি হবে, সেটা বোঝা যায় ভালো, কার্যে আমরা পরিণত করতে পারি। সেজন্য অর্জুন কি করেছেন, এই আপাত দৃষ্টিতে যে কনফিউজ বিভ্রান্তিমূলক কথা ভগবান কৃষ্ণ বলেছেন বলে মনে হচ্ছে, সাধারণ মানুষের জন্য বুঝবার জন্য এই প্রশ্ন উত্থাপন করছে। এটা না করলে কি হবে না, মানুষ তারা মন ইচ্ছা একটা ব্যাখ্যা দেবে। যেরকম প্রভুপাদ বলছেন যে বুদ্ধির যোগ জ্ঞানের যোগে বুঝতে না পারে কি যে করা হবে, কি করণীয় কি অকরণীয় না বুঝতে পারে, সবাই ঘর বাড়ি ছেড়ে চলে যাবে জঙ্গল। কেউ নিজের বাহাবা পাওয়ার জন্য নির্জন ভজন শুরু করে দেবে। এরকম বিভিন্ন প্রকারের মন গড়া জিনিস তৈরি হয়। তো সামগ্রিক ভাবে যে কথাগুলি ভগবান কৃষ্ণ বিভিন্ন কথার উপরে আলোকপাত করলেন, তো অর্জুন প্রশ্নের মাধ্যমে সেগুলি সিস্টেমেটিক্যালি প্রেজেন্টেশন করবার জন্য ভগবানকে উদ্বুদ্ধ করা আছে। ভগবান তো পার্থ সারথী, তিনি অর্জুনের রথের সারথী। আসলে আমাদের শরীরটা একটা রথের মতন, আমাদের রথের সারথীও কৃষ্ণ, তিনি আমাদেরকে নিয়ে যাবে, এই রথে করে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? অন্ধকার থেকে আলোকে নিয়ে যাবে, তমসামা জ্যোতির্গময়। কি প্রকারের অন্ধকার? সূর্য আলোকবিহীন অন্ধকার না, ইগনোরান্স, অজ্ঞান অন্ধকার। এই সারা জগৎ অজ্ঞান অন্ধকারে ভরা। তো সেই জন্য তাকে জ্ঞানালোকে নিয়ে যাবে। জ্ঞানালোকটা কি? ভগবান কৃষ্ণ, তার সম্পর্কে যে জ্ঞান, যথার্থ জ্ঞান। কৃষ্ণ সূর্য সম, মায়া है অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তো ভগবান কৃষ্ণ যে কিভাবে জ্ঞানের মাধ্যমে তার উপাসনা করা যায়, করে করতে পারে এই মানুষ যারা অজ্ঞানে আবৃত রয়েছে, সেটা শেখাবার জন্য ভগবান কি করছেন না, প্রথমে জীবাত্মা সম্পর্কে বলছে। ভগবানকে জানতে হলে জীবাত্মাকে জানতে হবে। এই জীবাত্মাকে জানা বা নিজের সম্পর্কে জানা ভগবানকে জানার একটা অংশ স্বরূপ। কিন্তু ভগবানকে নিজের সম্পর্কে জানলে ভগবানকে জানবে তা না, ভৌতিক জগৎ সম্পর্কেও জানতে হবে। ভৌতিক জগৎ সম্পর্কে যদি আমি না জানি, তাহলে আত্মা চিন্ময়, আত্মা জড় বিশ্বের মধ্যে পার্থক্য নিরূপণটা করবো কি করে? ভগবানকে জানতে হলে জড় জগৎকে জানতে হবে, আত্মাকে জানতে হবে, পরমাত্মাকে জানতে হবে। এই তিনটার মধ্যে কি সম্বন্ধ আছে জানতে হবে, যাকে বলা আছে সম্বন্ধ জ্ঞান।
তখন সে জ্ঞানের পূর্ণতা প্রাপ্ত। সম্বন্ধ জ্ঞান, এই সম্বন্ধ জ্ঞান হলে কি হবে না অবিধেয়, সম্বন্ধ জ্ঞানটা বুঝে সে ভক্তিমূলক সেবায় নিযুক্ত হবে। সম্বন্ধ অবিধেয় প্রয়োজন, ভক্তিমূলক সেবায় যুক্ত হলে তার প্রয়োজন সিদ্ধি সে লাভ করতে পারে। তো ভগবান কৃষ্ণ সেই জন্য তাকে যেন মানুষ বুঝে তার উপাসনা করে, সেই জন্য তার সম্পর্কীয় আংশিক জ্ঞান স্বরূপ আত্মা এবং আত্মাকে জানার উপায় সাধনা যে নিষ্কাম কর্ম, এটাকে তিনি বর্ণনা করেছেন। সবসময় মনে রাখবেন আত্মজ্ঞানের সাধনা আছে নিষ্কাম কর্ম। তো এটা এই বিষয়টা ভগবান দ্বিতীয় অধ্যায়তে সব কিছু বলে ফেলেছেন, কিন্তু তার কথাগুলি আপাত দৃষ্টিতে অত বিভ্রান্তিকর হয়েছে। আরো 4টা অধ্যায়তে এই কথাটাকে বুঝাবার জন্য আরো 4টে অধ্যায় তিনি বর্ণনা করছেন। কৃষ্ণ বুঝাচ্ছেন, ও অর্জুন বুঝছে না, আবার বুঝাচ্ছেন, বুঝছে না, আবার বুঝাচ্ছেন। এই কর্ম জিনিসটাকে বুঝাবার জন্য, সেজন্য বলা হচ্ছে কর্ম না গহনা গতি। কর্ম হচ্ছে খুব বিভ্রান্তিকর। তাই আপনারা দেখেছেন ভগবত গীতার প্রথম 6টা অধ্যায়ে কর্ম শতক বলা হচ্ছে, মাঝে 6টা থেকে ভক্তি শতক বলা হচ্ছে, শেষের 6টা থেকে জ্ঞান শতক বলা হচ্ছে। তো প্রথম 6টা থেকে কর্ম শতক কেন বলা হলো? তৃতীয় অধ্যায় কর্ম আছে, চতুর্থ অধ্যায় জ্ঞান আছে, ষষ্ঠ অধ্যায় ধ্যান আছে। কিন্তু যদিও এগুলো জ্ঞান যোগ ধ্যান যোগ বলা হচ্ছে, আমরা ভালো করে স্ক্রুটিনাইজ করি, ভালো করে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখতে পারবো জ্ঞান যোগের অধ্যায়, ধ্যান যোগের অধ্যায় সব জায়গায় ভগবান চেষ্টা করেছেন এই কর্মকে আরো ভালো করে ক্লারিফাই, বিশ্লেষণ করে বোঝাবার জন্য। আর এই 4টে অধ্যায় 3, 4, 5, 6, তো এখানে কি হচ্ছে না ভগবান শ্রীকৃষ্ণ যে সে বুদ্ধি, যে বুদ্ধিটা আত্মার উপরে ফোকাস করছে, ঠিক আছে, বুদ্ধি, আত্মাকে অনুধাবন করা বুদ্ধি শ্রেষ্ঠ। থেকে শ্রেষ্ঠ না কর সম্পর্কীয় বুদ্ধি থেকে আত্ম সম্পর্কীয় বুদ্ধিটা শ্রেষ্ঠ। তো অর্জুন বলছে আত্মজ্ঞান যদি শ্রেষ্ঠ, তাহলে আমাকে কর্মে নিযুক্ত করছো কেন? শুধু কর্ম তো নয়, আর বিভৎস ভয়ানক কর্মে নিযুক্ত করছো কেন? অর্জুন মনে করছে দুটো জিনিস, এর থেকে একটা আমাকে বলো, কি করো একটা বলো। তো ভগবান একটু বুঝিয়ে বলবেন এটা দুটো জিনিস না, এটা একটাই লক্ষ্য। লোকেশন দ্বিবিধা নিষ্ঠা, নিষ্ঠা এক বচন, লক্ষ্য হচ্ছে এক, লক্ষ্য এক, রাস্তা আলাদা দুটো নয়। সে লক্ষ্যে পৌঁছবার জন্য দুটো ধাপ, দুটো ধাপ, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ হচ্ছে নিষ্কাম কর্ম, লক্ষ্যটিকে না চিত্ত শুদ্ধি। দ্বিতীয় ধাপটি হচ্ছে চিত্ত শুদ্ধি হয়, সে আত্মজ্ঞান লাভ করেছে। তো এই দুটো অধিকার অনুসারে তারা করবে। যাদের চিত্ত শুদ্ধি হয়ে গেছে সে আত্মজ্ঞান উপরে ফোকাস করবে, যার যে চিত্ত শুদ্ধি হয় না তারা নিষ্কাম কর্ম করবে, তাদের অধিকার অনুসারে করবে। কর্ম নিয়ে অধিকার আসছে, তোমার এখন কর্মে অধিকার আছে,
যারা সেই চিত্ত শুদ্ধি হয়ে আত্মজ্ঞান স্তরে না পৌঁছেছে তারা নিষ্কাম কর্ম করবে। তো অর্জুন বলছেন আমাকে একটা কর্ম বলো না জ্ঞান বলো, একটাই বলো না, একটা হয় না, সেটা দুটো পরস্পরের পরিপূরক। একটা মনে করে বিভ্রান্ত হবে না। তো সেজন্যই এই কথাটা ভগবান কে অর্জুন জিজ্ঞাসা করছে, যার মধ্যে ভগবান বুঝিয়ে বলবে। অর্জুন জিজ্ঞাসা করছে, তার প্রশ্ন হচ্ছে যায় সে চেত কর্মণি তে মতা বুদ্ধি জন, তে মতা আপনার ওপিনিয়ন, আপনার মত, আপনি যদি মনে করেন যে বুদ্ধি মানে আত্ম সম্পর্কীয় জ্ঞান, এই যে জ্ঞান সেটা হচ্ছে নিষ্কাম কর্ম থেকে শ্রেষ্ঠ। এই নিষ্কাম কর্মটাই আত্মজ্ঞান প্রদান করে। তাহলে আমাকে এই ভয়ঙ্কর কাজে তুমি কেন নিযুক্ত করছো, হিংসাত্মক কাজে কেন নিযুক্ত করছো, তুমি আমাকে কেন যুদ্ধ করতে বলছো? তো সেই জ্ঞান যে আত্ম, সেই বুদ্ধি, যে বুদ্ধি আত্ম উপলব্ধি দেবে এবং যে বুদ্ধি দ্বারা আমাদের ইন্দ্রিয়ের কার্যকলাপ তো বন্ধ হবে। আত্ম উপলব্ধি মানে মনে করছে কোন কাজ করবে না, আত্ম উপলব্ধি করে থাকবো, ইন্দ্রিয়ের কার্যকলাপ বন্ধ করবে। তো সেজন্য তো একজন কি করবে, তাকে কি করতে হবে, ইন্দ্রিয় সংযম করতে হবে। একটা হচ্ছে ইন্দ্রিয় সংযম করে ইন্দ্রিয়ের কাজ না করে বসে থাকে, আত্মজ্ঞান লাভ করছে। আরেকটা আছে ইন্দ্রিয়কে কাজে লাগা। এইভাবে অর্জুন কি হয়েছে বলছে, তুমি যে মিক্সড ওয়ার্ডস, মিশ্র কথা বলছো, তাতে মোহিত হয়ে গেছি। ও চাইছে যে আমাকে একটা রাস্তা বলো, কোনটা আমি করবো। তো এখানে এর তাৎপর্যপূর্ণ গভীর অর্থ হচ্ছে এটাই, একটা হচ্ছে রজগুণে কর্ম করা, রজগুণে কর্ম করা, রজগুণে কর্ম করা থেকে সত্যগুণে কর্ম করাটা শ্রেষ্ঠ। এটা মনে রাখবে, রজগুণে কর্ম থেকে সত্যগুণের কর্ম শ্রেষ্ঠ, সত্যগুণের কর্ম থেকে জ্ঞান শ্রেষ্ঠ। তো জ্ঞানটাও সত্যগুণের, জ্ঞানটা ত্রিগুণ, জ্ঞানটা সত্যগুণের। আর জ্ঞান থেকে শ্রেষ্ঠ কি না ভক্তি। ভক্তিটা কোন গুণের, নির্গুণ। তাহলে রজগুণের কর্ম তার থেকে শ্রেষ্ঠ সত্যগুণের কর্ম, তার থেকে শ্রেষ্ঠ জ্ঞান, যে জ্ঞানটাও সাত্বিক, তার থেকে শ্রেষ্ঠ ভক্তি, এটা যে নির্গুণ। তো যদি ভক্তি আমার জন্য সম্ভব নয়, অর্জুন জিজ্ঞাসা করছেন, তাহলে আমি জ্ঞানের কথা বলো, যে জ্ঞানের মাধ্যমে আমি সংসার বন্ধন থেকে মুক্তি পেয়ে যাব। তো এখানে এই যে বলা হলো যে বুদ্ধি, সাংখ্য যোগের জন্য বুদ্ধি আর কর্মযোগের জন্য বুদ্ধি, এই দুটোই কি করছে না আমাদেরকে একটা হচ্ছে সাধ্য, একটা হচ্ছে সাধনা। নিষ্কাম কর্মটা হচ্ছে সাধনা, চিত্ত শুদ্ধি হচ্ছে সাধ্য, এবং তার থেকে হচ্ছে আত্মজ্ঞান। তো এইভাবে অর্জুন ঠিক কথাটা ধরতে পারেন না।
সেজন্য ভগবান বলছেন, তার উত্তরে বুঝিয়ে বলছেন যে না, তুমি যে দুটোকে এক আলাদা মনে করছো তা না। লোকে अस्मिन् द्विविधा निष्ठा পুরা প্রক্তা মায়া নাম, এ নিষ্পাপ। আমি পূর্বে তোমাকে তো বলেছি এই কথাটা, আমি দুটো আলাদা করে বলেছি তোমাকে। এটা দুই প্রকার সাধনা মনে হচ্ছে, এক লক্ষ্য পুরা আগে বলেছি। কবে বলেছি? দ্বিতীয় অধ্যায় 39 নম্বর বলেছি, 39 নম্বর শ্লোকে বলেছি দুই প্রকারের লোক দুই প্রকারের পন্থা অবলম্বন করে। জ্ঞানের বিশ্লেষণের দ্বারা জ্ঞানযোগীরা, আর কর্মের দ্বারা কর্মযোগীরা। নিষ্কাম কর্মের দ্বারা যারা সেই রকম যোগ্যতা রয়েছে জ্ঞানের জন্য, তারা জ্ঞানযোগ প্র্যাকটিস করবে। আর যারা নিষ্কাম কর্মের জন্য যোগ্যতা আছে তারা নিষ্কাম কর্মযোগ প্র্যাকটিস করবে। নিষ্কাম কর্মযোগ না করে, চিত্তশুদ্ধি না করে ওই জ্ঞান স্তরে পৌঁছে গেলাম বলে ভান করলে হবে না। তো ভগবান তার উত্তরে বলছেন যে তুমি আমাকে বলছো এটা ডেফিনেট বলো, কর্ম না জ্ঞান, কর্ম বা জ্ঞান একটা কিছু বলো। অর্জুন বলছে যে বদ নিশ্চিতম, তৎ একম বদ নিশ্চিতম, আমি একটা করব, এটা করব না ওটা করব, মানে একটা করব বললাম। কেননা ভগবান কৃষ্ণ এটাকে দুটো আলাদা করে ব্যাখ্যা করেছেন। তো এটা জ্ঞান, এটা আছে নিষ্কাম কর্ম। তো যেন আমাকে একটা বললো কোনটা করবো, আমি এখানে থাকবো নিষ্কাম কর্ম করব, না আমি ধ্যান করব, আত্মাকে ধ্যান করব, কোনটা করব? তো ভগবান বলছেন আমি দুটো পন্থা বললাম, কর্ম আর জ্ঞান, সেটা বিশেষ মানুষের জন্য বিশেষ পরিস্থিতিতে তারা সেরকম পথ গ্রহণ করবে। তারা যেই রকমই লক্ষ্য সেরকম কাজটা করবে। সবাই তো একই রকমের মুক্তি পাওয়ার জন্য উপযুক্ত নয়। তো ভগবান কৃষ্ণ তো সেই কথা বলছেন যে পুরা প্রক্তা, আমি তোমাকে পূর্বে এই দুই প্রকারের যোগ্যতা সম্পর্কে বর্ণনা করেছি। যারা জ্ঞানে মগ্ন আছে, যুক্ত আছে, সাংখ্যানাম, যারা হৃদয় পরিষ্কার করে, চিত্ত শুদ্ধি করে, জ্ঞান স্তরে উপনীত হয়েছে, তাদের নিষ্ঠা হচ্ছে জ্ঞান। দ্বিবিধা নিষ্ঠা, তাদের নিষ্ঠা আছে জ্ঞান, ওটা ওদের এরিয়া জ্ঞান। তো তারা কি করছে না, জ্ঞানের অনুশীলন করছে। তানি সর্বাণী সংযম্য যুক্ত আসিত মত পরা, যারা সবকিছু ইন্দ্রিয়কে সংযম করে তারা আমার সঙ্গে যুক্ত করে দিয়েছে। যোগী কি করছে না, বিষয় থেকে ইন্দ্রিয়কে সম্বরণ করে, সব সময় সে কি করছে না ভগবানের সঙ্গে যুক্ত হয়েছে, সে স্থিতপ্রজ্ঞ হয়ে গেছে। এক দলের লোক আছে, যারা এটা পারে তারা এটা করে, যারা এটা পারে না, আমি যে বলছি আমরা যারা শুনছি, আমাদের চিত্ত শুদ্ধি হয় না, আমরা সেই জ্ঞান স্তরে আসি না, আত্মজ্ঞান লাভ করি না। কেননা আমাদের আত্মজ্ঞান নেই, কেন? আমাদের চিত্ত শুদ্ধি হয় না। সেজন্য আমাদের জন্য সেই স্তরে যাওয়ার জন্য একটা সাধনা দেওয়া হয়েছে। কি সাধনা? নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্মযোগ। আমরা আমাদের
শাস্ত্র বিহিত কর্মগুলি করব কিভাবে? উইদাউট ডিজায়ার, কোন বাসনা না রেখে, ফল প্রতি বাসনা না রাখে, আর বিশেষ করে ফলটা ভগবানকে অর্পণ করে। দুটো জিনিস, নিষ্কাম কর্মের দুই প্রকার ডেফিনেশন, একটা হচ্ছে ফলে আশা করবে না, দ্বিতীয়টা হচ্ছে ভগবানকে অর্পণ করবে। সেজন্যই তিনি বলছেন যে स्वधर्म आचरण करते हैं, সেজন্য তোমরা स्वधर्मকে ত্যাগ করে লাভ দিয়ে ওখানে উঠবে না, स्वधर्म आचरण कर, स्वधर्म पे चावेक्ष न विकम्पितुम अर्हसि। तो সেজন্য स्वधर्मকে পালন করতে হবে। কর্ম আর জ্ঞান দুটো আলাদা নাম, কিন্তু লক্ষ্যটা একই। বিভিন্ন স্তরের মানুষের জন্য ভিন্ন দুটো আলাদা পন্থা, কিন্তু লক্ষ্যটা একই। যারা এই কর্মে নিযুক্ত আছে, তারা কি জন্য কর্ম নিযুক্ত আছে? শাস্ত্র বিহিত কর্ম। এই কর্মটা দুই প্রকার মনে রাখে, শাস্ত্র বিহিত কর্ম, সেটা সকাম কর্ম। শাস্ত্র বিহিত কর্ম নিষ্কাম কর্ম। শাস্ত্র বিহিত কর্ম কৃষ্ণ অর্পিত, ভগবত অর্পিত কর্ম। শাস্ত্র বিহিত কর্ম করছি কিন্তু ফলটা আমি আশা করছি, শাস্ত্র বিহিত কর্ম করছি আমি ফলের প্রতি আসক্তি নেই, ভগবানকে অর্পণ করছি। ঠিক আছে, তো এইভাবে নিষ্কাম কর্ম করে তারা আত্মজ্ঞান পাচ্ছে, আত্মজ্ঞান থেকে তারা ভক্তি, এইভাবে ভগবান কৃষ্ণ বুঝে বলছে এটা তুমি মোহিত হওয়ার কোনো কারণ নেই। আমি সিস্টেমেটিক তোমাকে বলছি যে কি সিস্টেমেটিক্যালি কি প্রেজেন্টেশন করছেন, কর্তব্য কর্ম, কর্তব্য কর্ম করে ফল ভগবানকে দেওয়া, নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্ম চিত্তশুদ্ধি, চিত্তশুদ্ধি থেকে আত্মজ্ঞান, আত্মজ্ঞান থেকে ভক্তি। খুব সিস্টেমেটিক্যালি ভগবান বুঝালেন, বিভ্রান্ত হওয়ার কিছু নাই। যে যেই স্তরের মানুষ তুমি সেই স্তরে থেকে কাজ করো। তো এইভাবে বর্ণনা করলেন যে দুই প্রকারের যে নিষ্ঠা, জ্ঞানী তারা জ্ঞানযোগ করবে, আর যোগী কর্মযোগ করবে, অর্থাৎ নিষ্কাম কর্মে যুক্ত হবে। তো সাংখ্য মানে বিশ্লেষণাত্মক জ্ঞান, সেটা আমরা আগে শ্রবণ করেছি। তো এইভাবে স্থিত প্রজ্ঞের কথা বর্ণনা করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ তারপরে পরবর্তী দুটো শ্লোকে, 4 নম্বর শ্লোক 5 নম্বর শ্লোকে বুঝাবে যে কিভাবে সে জ্ঞানী হোক। এটা শুনো মন দিয়ে, তুমি কর্মী স্তরে থাকো বা জ্ঞানী স্তরে থাকো, সবাইকে কর্ম করতেই হবে। তুমি জ্ঞানী স্তরে উত্তীর্ণ হলে যে কর্ম করতে হবে না তা, তুমি আত্মজ্ঞান পেয়ে গেলে কর্ম করতে হবে না নয়। আত্মজ্ঞান যে পেয়েছে তার বুদ্ধিটা আত্মার দিকে ফোকাস, যারা আত্মজ্ঞান পায় না তাদের বুদ্ধিটা করবে ফোকাস। কিন্তু দুইজনকেই কর্ম করতে হবে। কর্ম পরিত্যাগ করলে যে হয়ে যাবে তা নয়, কর্ম না করলে যে সিদ্ধি পাবে তা নয়, কর্মকে পরিত্যাগ করে সন্ন্যাস নিলে যে সিদ্ধি পাবে তা নয়, কর্মটা না করলে যে কর্মফল থেকে মুক্ত হয়ে যাবে তা নয়, কর্মটা ত্যাগ করলে যে সিদ্ধি পেয়ে যাবে তা নয়। কেননা কেউ এক মুহূর্ত কর্ম ছাড়া থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? না, প্রতিটি জীব প্রকৃতি যে গুণ, প্রকৃতি যে গুণ
समस्त प्रकार कर्म प्रकृति द्वारा তারা পরিচালিত হচ্ছে, অবশ্যই সে কর্মগুলি তারা করে। ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করলেন। তো এইভাবে ধারাবাহিক ভাবে আরো সুস্পষ্ট প্রতিদিন আমরা কিছু কিছু শ্রবণ করব। এখানে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। আচ্ছা, কৃষ্ণ ব্রজরঞ্জন প্রভু বলুন। যারা যারা বলবে হাত তোলো, নয়তো চার্টে লেখো। हरे कृष्ण महाराज, दंडवत प्रणाम महाराज। आज आपण निष्काम कर्म कथा कहले, फल रे आशा न रखी कर्म करिवा एवं तापर कहले फल भगवान को अर्पण करिवा। किंतु महाराज काली आउट कथा कहिथिले जे पापरु वंचित हेबा में कर्म करिवा, ताले निष्काम कर्म तीन प्रकार ना दी प्रकार? पापरु वंचित हेबा पई कर्म करिवा, जेमति कहिथिले आपण उदाहरण देथिले जे भगवान को भोग निवेदन करिया हम पाउचे, ताले निष्काम कर्मटा तीन प्रकार ना दी प्रकार? ना ना, निष्काम कर्मटा मोर अंडरस्टैंडिंग रे मु कहूची, मोर अंडरस्टैंडिंग जा पढ़ी कि जा बुझिची, निष्काम कर्म माने फल आशा करनी। आ शास्त्र गोटे श्लोक अछि, केवल फल रे आशा न करिक निष्काम कर्म करबाटा यथार्थ निष्काम कर्म नुह। से फलटा दी भगवान को अर्पण न करा हुए। ठीक अछि, एटा होची दुटा। किंतु एटा करले आनुषंगिक भाव रे तुमे पापरु मुक्त हो न, पाप पुण्य दुइटार मुक्त हो, तार फल एटा। अच्छा, तो फलटा ठीक ठीक है महाराज। अच्छा, एटा कैटेगरी नुह, तार फल होची कोन ना पापरु मुक्ति नुह, पाप पुण्य दुइटार मुक्ति हो। बुझि परला? आज्ञा महाराज, आज्ञा महाराज। ठीक है, नेक्स्ट राजा, अनम्यूट करो राजा। हरे कृष्ण महाराज, धन्यवाद प्रणाम। সাংখ্য যোগের জন্য বুদ্ধি, জ্ঞান যোগের জন্য বুদ্ধি, সাধ্য সাধনা, ওটা একটু বলে দেন। সাধ্য আর সাধনা। না সাধ্য না, সাংখ্য না, সাধ্য যেরকম নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম করলে কি হবে না, চিত্ত শুদ্ধি হবে, চিত্ত শুদ্ধি হলে আত্মজ্ঞান হবে। ঠিক আছে, আর বুদ্ধি যে বলছো, বলা হচ্ছে এটা আত্মজ্ঞানের প্রতি বুদ্ধি, আর এটা যে নিষ্কাম কর্মের প্রতি বুদ্ধি, এইভাবে বর্ণনা করা হচ্ছে। তো কার নিষ্ঠাটা আত্মজ্ঞানের প্রতি রয়েছে, যারা সেই স্তরে চিত্ত শুদ্ধি হয় না, আত্মজ্ঞান প্রতি নিষ্ঠা হবে না, তাদেরকে বলা হচ্ছে তোমার নিষ্ঠাটা নিষ্কাম কর্মের প্রতি রাখো। নিষ্কাম কর্ম করলে, চিত্ত শুদ্ধি হলে তখন তুমি আত্মজ্ঞানে ফোকাস করতে পারো। মানে নিষ্কাম কর্মে তোমার ফোকাসটা রাখো, মানে চিত্ত শুদ্ধির পূর্ববর্তী স্তর নিষ্কাম কর্ম। নিষ্কাম, হ্যাঁ, তারপরে চিত্ত শুদ্ধি, তারপরে নিষ্কাম কর্ম তুমি না করতে পারছো, তাহলে সকাম কর্ম করো, শাস্ত্র বিহিত কর্ম করো, কর্তব্য কর্মটা করো। ফার্স্ট কর্তব্য কর্মটা করো। নিষ্কাম ভগবানকে ফল নাও দিচ্ছ, জীবনটা শুরু করো কর্তব্য কর্ম, শাস্ত্র বিহিত কর্ম থাকে। সকাম হক, সকাম হলেও শাস্ত্র বিহিত কর্ম থেকে জীবনটা শুরু করতে হবে। ঠিক না, বুঝতে পেরেছ? আগে সকাম, তারপর নিষ্কাম, তারপর চিত্ত শুদ্ধি। কর্তব্য কর্ম করো, শাস্ত্র বিহিত কর্তব্য কর্ম করো ফার্স্ট। কিছু না পারলে এইটুকুই করো। যেহেতু শাস্ত্র বিহিত কর্তব্য কর্ম করলেও কুফল সুফল দুটো বন্ধন আছে, সে বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য নিষ্কাম কর্ম করো, ফলটা ভগবানকে দিয়ে দাও। ঠিক আছে, ফলটা ভগবানকে দিয়ে দিলে তখন তুমি চিত্তটা শুদ্ধ হয়ে যাবে। চিত্তটা শুদ্ধ হয়ে গেলে তখন আত্মজ্ঞান লাভ করতে পারবে। বিদ্ধি ভক্তি দাসী বলো। মহারাজ আপনার শ্রী চরণ কমলে ভক্তিপূর্ণ প্রণাম। মহারাজ, এই যে বিহিত, শাস্ত্র বিহিত, বিহিত শব্দের অর্থটা কি? শাস্ত্র নির্দেশিত, শাস্ত্রে যে নির্দেশ দেওয়া হয়েছে সে অনুসারে কর্ম করাকে বলে শাস্ত্র বিহিত কর্ম। ঠিক আছে,
হ্যাঁ মহারাজ, আর একটা হচ্ছে স্বধর্ম, যে অর্জুন তুমি তোমার স্বধর্ম বিহিত করে, যে স্বধর্মটা কি মানে এখানে? এই স্বধর্ম দুটো মানে আছে। এখানে যে ভগবান বলছেন স্বধর্ম, তার মানে তার বর্ণ আর আশ্রম উচিত ধর্ম। তার বর্ণ হচ্ছে ক্ষত্রিয়, তো সেটা ভগবান কি করেছেন, বর্ণাশ্রম ধর্ম স্থাপন করেছে। তোমার বর্ণ আশ্রম অনুসারে তুমি তোমার ধর্ম আচরণ করো। শাস্ত্রে ক্ষত্রিয়ের জন্য যে নির্দেশ দেওয়া হচ্ছে তুমি সেই নির্দেশটি পালন করো। তাকে সেজন্য বলছেন স্বধর্ম। স্বধর্ম নিধন শ্রেয়, পরধর্ম ভয়াবহ। ঠিক আছে? হ্যাঁ তুমি মহারাজ। ক্ষত্রিয়ের কর্ম করো, তুমি সেখানে বসে ব্রাহ্মণের মতন পূজা পাঠ করলে তোমার চলবে না। এমনকি বলা আছে তুমি স্বধর্ম করলে তার ভিতরে যদি কোনো দোষ ত্রুটিও থাকে, তুমি স্বধর্মকে ত্যাগ করবেন। ঠিক আছে? স্বধর্মকে সবসময় পালন করবে, এটা। আর একটা স্বধর্মের অর্থ দেওয়া যেতে পারে যে জীবের স্বধর্মটা কি, জীবের আসল ধর্মটা কি। জীবের স্বধর্ম আছে ভগবানের সেবা করা, সেটা আলাদা অর্থ, একটা তাৎপর্য আচার্যরা বলছেন যে তুমি সেটা একটা স্বধর্ম, এটাও একটা স্বধর্ম। যেখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে যে স্বধর্ম বলেছেন, তোমার বর্ণ, তুমি ক্ষত্রিয়, তোমার ধর্মটি তুমি পালন করো, অর্থাৎ তুমি যুদ্ধ করো। ক্লিয়ার হয়েছে বিধি ভক্তি? মহারাজ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে অনেকগুলো আছে, কোনটায় আপনাকে ক্লিক করবো? আমি বাংলাদেশ থেকে বলছি, কোনো কিছু প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার তো একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ওখানে কি দেওয়া আছে মহারাজ? ওই মুকুন্দ ভক্তি দেবে, মুকুন্দ ভক্তি। আচ্ছা, ওকে। মঙ্গলময় কৃষ্ণ প্রভু, বলুন আপনি। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। আমারও একই রকম প্রশ্ন। এই শাস্ত্রবিহিত কর্ম, তাহলে নিষ্কাম কর্মের দুটো স্টেপ হচ্ছে সকাম কর্ম আর কামনা বাসনা ব্যতিরেকে কর্ম। তো এই শাস্ত্রবিহিত কর্মের আর কোন স্টেপ আছে কি? না না না, নিষ্কাম কর্ম মানে সকাম কর্ম, কামনা, নিষ্কাম কর্ম মানে সকাম কর্ম, কামনা বাসনা বিহীন কর্ম। এটা কে বললো? আমি তো বললাম না কথা। কর্ম হচ্ছে সকাম কর্ম, নিষ্কাম কর্ম। সকাম কর্মটা শাস্ত্র বিহিত, নিষ্কাম কর্মটা শাস্ত্র বিহিত। বিহিত মানে শাস্ত্র নির্দেশিত। কিন্তু সকাম কর্মের ফল আশা করছে, নিষ্কাম কর্মের ফল আশা করছে, এটা বলা হচ্ছে। হ্যাঁ। বাসন্তী। আর একটা জিজ্ঞাসা মহারাজ, যে সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন বললেন। সম্বন্ধ আত্মা, পরমাত্মা এবং জড় প্রকৃতি, এই তিনটিকে জানা। তাহলে অভিধেয় এবং প্রয়োজন এই তিনটাকে জানা, তিনের মধ্যে সম্পর্ক আছে সেটাকে জানা, তাকে বলে সম্বন্ধ জ্ঞান। আর অভিধেয় প্রয়োজন? অবিধেয় মানে এই জ্ঞান পাওয়ার পরে জ্ঞানের অনুসারে কাজ করা। তুমি জ্ঞান পেলো, জড় জগৎ সঙ্গে আমার সম্পর্কটা কি রকম, ভগবানের সঙ্গে সম্পর্কটা কি রকম, সেই জ্ঞান তোমার উদয় হলো যে আমি চিন্ময় আত্মা, জড় দেহ নেই, আমি ভগবানের অংশ, তাই ভগবানের সেবা করবো, সেটা হচ্ছে অবিধেয়। তো সম্বন্ধ হচ্ছে জ্ঞান, অবিধেয় হচ্ছে ভক্তি। মনে থাকবে, মানে ভক্তিমূলক সেবা করব। আর সিদ্ধিটা কি? প্রেম। হ্যাঁ, কৃষ্ণ প্রেম হচ্ছে প্রয়োজন সিদ্ধি। সম্বন্ধ, অবিধেয়, প্রয়োজন। ওকে বাসন্তী বলুন। ধন্যবাদ। অনমিউট করে। মহারাজ আপনার শ্রীচরণে প্রণাম মহারাজ। মহারাজ আমার কথাটা একটু অন্য ধরনের, মানে এই প্রসঙ্গ ছাড়া অন্য একটু জিজ্ঞাসা করতে পারি? এই প্রশ্ন করলে ভালো হয়। মানে ভক্তি বিষয়ে আর কি, আমার জীবনের আর কি, মানে আমার সঠিক আপনার শ্রীমুখ থেকে জেনে আর কি আমার উচিত অনুচিত কোনটা ঠিক, এটা একটু জেনে নিতে চাই। বলো, সংক্ষেপে বলো। হ্যাঁ, সংক্ষেপে বলবো। মহারাজ আমি যখন 2017 সালের আগে আমি আসি অনেক কষ্ট পাওয়ার পর আমি একটু অন্য জীবনে আর কি আমি নিজের জীবনটাকে পাশ্চাত্যের মাধ্যমে আর কি চেষ্টা করেছিলাম যে আমি জীবনটাকে বদলে ফেলবো। তো সেই জন্য আমি কিছু জিনিস আর কি ত্যাগ দিয়ে ফেলেছিলাম। তো সেইগুলোর মধ্যে কিছু কিছু আছে যেগুলো তারপরে আমি আর কি বহুপাদের গীতা পড়ে আর কি আমার মন চেঞ্জ হয়েছে। তখন আমার ভক্তিপথ, আমার ভক্তি সম্বন্ধে অত জ্ঞান ছিল না, তো আমি কিছু ভুল আর কি করে ফেলেছিলাম। যেমন নিজের পোশাক টোশাক কিংবা নিজের আয়নার সামনে আসা, কিংবা অনেক কিছু সংসার থেকে আমি তাক দিয়েছিলাম।
তো সংসারের মধ্যে থেকি, তো এগুলো এখন আমার ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। যেমন আমি ভক্তি করতে এসে আমি জানতে পারলাম এই অনলাইনে এসে আমি এখন ক্লাস করি ক্যামেরার মাধ্যমে বা এরকম, এখন আমাকে আসতেই হচ্ছে। তার সঙ্গে আমি যখন তিলক করি, আমি এখন আয়নার সামনে আসতে পারি না, না দেখি তিলক করি। তো এইগুলোর ক্ষেত্রে আমি এইরকম ভাবেই চলবো, নাকি এগুলো করলে আমার কোনো সত্যতা নষ্ট হচ্ছে? আমি যদি এখন তিলক আয়নার সামনে এসে তিলক করি, তো আমার এখানে কি কোনো সত্যতা নষ্ট হয়ে যাচ্ছে? আমি আপনি আমার আপনি হরিবল হরিবল আপনি হুম, কোথা থেকে বলছেন? আমি এই হাওড়া থেকে। হাওড়া হাওড়াতে কি ডিস্ট্রিক্ট। আপনি কার সঙ্গে যুক্ত আছেন? গীতা কোর্স, নামহট্ট, ভক্তবৃক্ষ নাকি? গীতা কোষ। আপনি গীতা কোর্স, আপনি গীতা কোর্স যারা প্রচার করে তাদেরকে নামহট্ট কবি, নামহট্টের সাথে যুক্ত আছে। ঠিক আছে, নামহট্ট প্রচার করে বলে দেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন যারা প্রশ্ন করবে তাদেরকে অনুরোধ করব প্রশ্ন সংক্ষিপ্ত করতে হবে, একটা বা দুটো সেন্টেন্স থেকে বেশি প্রশ্ন হবে না। হ্যাঁ, আরো প্রাসঙ্গিক প্রশ্ন করবে। বলরাম মুরারি প্রভু বলুন। আর কোনো ব্যক্তিগত প্রশ্ন করবেন, জেনারেল প্রশ্ন করবে, বুঝতে পারছেন? বলরাম মুরারি প্রভু বলুন। প্রণাম মহারাজ। হুম। হ্যাঁ মহারাজ, আমি আপনার কাছে আমার অনেকগুলো প্রশ্ন ছিল মহারাজ, তো আমি দু একটা মহারাজ করতে পারি বিশেষ সম্বন্ধে মহারাজ। হরে কৃষ্ণ। যে আলোচনা আছে সেই বিষয়ে প্রশ্ন। হ্যাঁ মহারাজ, আলোচনা বিষয়ে। বলুন। হ্যাঁ হ্যাঁ মহারাজ, বুদ্ধি চিত্ত ইন্দ্রিয় বিষয়ে যে আলোচনা তাকে একত্রে আপনি বলেছিলেন, এটাকে হচ্ছে অন্তঃকরণ। তো মহারাজ আমার এখানে আমি এটা বুঝতে পারিনি মহারাজ, যে মন আর চিত্তের মধ্যে পার্থক্য আর অন্তঃকরণ শব্দটির অর্থ মহারাজ যদি একটু সংক্ষেপে বলেন। এই তাহলে দেখতে হবে ভালো করে, শ্রীমদ ভাগবত যে রুদ্রগীত আছে কোন স্কন্ধে দেখতে হবে, সেইখানে আমি এটা পড়েছিলাম। তো ইন্দ্রিয়, মন, বুদ্ধি আর চিত্ত। চিত্ত মানে চেতনা। চেতনাটা হচ্ছে আত্মার লক্ষণ, যে চিত্ত। সেই চেতনাটা চিত্ত মানে চেতনা। চেতনাটাকে শুদ্ধ করতে হবে। মন বুদ্ধি, ইন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার চিত্ত, এরকম একটা কিছু আমাকে দেখতে হবে। এই চারটাকে নিয়ে তাকে অন্তঃকরণ বলা হয়েছিল। আমি গীতা যখন ভগবান দ্বিতীয় অধ্যায়তে বলছেন, এই শব্দগুলো ব্যবহার করেছেন, চিত্ত শব্দটা ব্যবহার করেছেন, মন বুদ্ধি ইন্দ্রিয়, সেই জন্য তার সঙ্গে আমি রিলেট করলাম এটা, এই অন্তঃকরণ। আচ্ছা মহারাজ, কর্মফল নিবেদন, যে আমরা কর্মফলটা কিভাবে ভগবানকে নিবেদন করবো, এটা কিন্তু মহারাজ বুঝতে পারছি না মহারাজ, একটু বললেন কর্মফলটা কিভাবে নিবেদন করা, যেটা বলছেন। কর্মফলটা নিবেদন করে যেরকম, এটা কর্মফল নিবেদন। আমরা তো ভক্তি করছি, কিন্তু বাইরের লোকেরা যারা ভক্তি করছে না, হয়তো অনেক টাকা ইনকাম করলো, কিছু টাকা মন্দির নির্মাণ জন্য দিয়ে দিল, ঠিক আছে? বা এরকম কিছু কর্মফলটাকে কেউ ভালো কাজে লাগায়, স্কুল হসপিটাল, মানে নিজের কর্ম অর্থ কঠিন পরিশ্রম করে উপার্জিত ধনকে ভালো কাজে লাগিয়ে দিল, এই এক রকমের কর্মফল ত্যাগ হয়ে গেল। স্কুল করছে, হসপিটাল করছে, দরিদ্রে খাওয়াচ্ছে, আর এরকম কর্মফল থেকে আছে ভগবানের উদ্দেশ্যে লাগিয়ে দিল। এটা কর্মফল ভগবানকে অর্পণ করলো, তার টাকা পয়সা উপার্জিত ধন ভগবানকে অর্পণ করলো, এটাই কর্মফল অর্পণ। আর আচ্ছা মহারাজ, আরেকটা আমি বিষয় বলবো মহারাজ, আর একটা লাস্ট করছি মহারাজ, অনেক আছে কিন্তু একটা করছি মহারাজ, করবো? হরে কৃষ্ণ মহারাজ। হ্যাঁ মহারাজ, আপনি 3-6 নম্বর শ্লোকে, 3 অধ্যায়ের কি 6 নম্বর শ্লোকে, এখানে মহারাজ যে শ্লোক এখানে বলা হয়েছে কি, শ্লোকে ভক্তি জীবনে মহারাজ এখানে বলা হয়েছে, আমি যেমন ভক্তি জীবন আসার পর আমি ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও যে মনে মনে আমি ইন্দ্রিয় বিষয়ে যদি আমি সম্বন্ধে চিন্তা করি, তাহলে কি আমি মহারাজ নিজেকে আমি মিথ্যাচারী বা ভণ্ড বলে বিবেচিত করবো? শোনো, ভক্তি জীবনে এসে গেলেই আমরা তা এটা বলেছি তো মানুষ ক্লাসে, যেমন আমরা অনাদিকাল থেকে কৃষ্ণ বহির্মুখ রয়েছি,
তো আমি ভক্তি জীবনে এসেও মাঝে মাঝে আমাদের কামনা বাসনা গুলো প্রকাশিত হয়, কিন্তু যেহেতু আমি উদ্দেশ্যটা কামনা বাসনা গুলো পূর্ব সংস্কার বশত এসে আছে আলাদা একটা ব্যাপার, আমি চেষ্টা করছি সেগুলোকে এড়িয়ে ভক্তিতে থাকার জন্য। এটাকে ভগবান এক দৃষ্টিতে দেখবে, কিন্তু ভক্তির নাম করে লোকরা যে ধান্দাবাজি করছে, হ্যাঁ ভক্তি বড় গুরুদেব হয়েছে যে কৃষ্ণ হয় 10টা মহিলাকে নিয়ে সঙ্গ করছে, সেটা কি ভুলবশত পাপ করছে না জেনে শুনে পাপ করছে? লাভ পূজা প্রতিষ্ঠা নিয়ে করছে, সেটা একটা রকমের ভুল কাজ। আর আমরা জানি এটা ভুল কাজ, কিন্তু পূর্ব সংস্কার করে ফেলছি, সেটাকে ভগবান আলাদাভাবে দেখবে। কিন্তু ভুল কাজটাকে জেনে শুনে করে নিজের প্রতিষ্ঠা মান যশ ইন্দ্রিয় ভোগকে বাড়ানো সেটা একটা জিনিস। আর আপনি যদি ভক্তি করতে গিয়ে একটু ভুল করছেন সেটা আলাদা জিনিস। আর এখানে যে মিথ্যাচার কথা বলা হচ্ছে, এই মিথ্যাচারটা কাকে বলা হচ্ছে? যারা সব কাজটা ছেড়ে দিয়ে বনে জঙ্গলে গিয়ে সেই অধিকার নেই, কিন্তু বনে জঙ্গলে সে ভাব দেখাচ্ছে আমি বড় সাধু হই, তাদেরকে মিথ্যাচারী বলা হচ্ছে। কিন্তু যারা ভক্ত তারা মিথ্যাচারী নয়। কেননা আমরা তো সিনসিয়ারলি চেষ্টা করছি আমাদের ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় লাগাবার জন্য। যারা ইন্দ্রিয়টাকে ভগবানের সেবায় না লাগে, কোনো কিছু ভগবানের সেবায় না লাগিয়ে মানে বিষয় থেকে দূরে থাকতে চায়, শোনাবার ইন্দ্রিয়কে ভগবানের সেবায় না লাগিয়ে ইন্দ্রিয়কে বিষয় থেকে দূরে রাখতে চাইছে, মনে মনে সবসময় বিষয়ের কথা চিন্তা করছে, তারা একটা গোষ্ঠী, তারা মিথ্যাচারী। কিন্তু আমরা তো ইন্দ্রিয়কে বিষয় থেকে নিবৃত্তি করার লক্ষ্য নয়, আমাদের ইন্দ্রিয়টাকে ভগবানে লাগাবার চেষ্টা। তখন ভগবানকে লাগাতে আমরা চেষ্টা করছি, তখন যদি আমার কোনো পাপ বুদ্ধি আসে বা কোনো পাপ কর্ম করি, ভগবান বলছেন অপিচেত সুদূরতার ভজতমাং অন্যান্য ভাগ সাধুরে বা সমন্তব্য সবক। আমার ভক্ত আমার সঙ্গে যুক্ত আছে, নিষ্ঠার সঙ্গে ভক্তি করছে, তার মনের মধ্যে যে কামনা এসে গেল, কামনা বাসনা এসে যাওয়া দূর কথা, কুকর্ম করলো তবে তাকে মনে করবে কেন না ভবতী ধর্মাত্মা, আমি আমার তার দায়িত্ব, যেটা আমার কাছে আত্মসমর্পণ করেছে। তো পূর্ব সংস্কার বশত সে ভুল কর্ম করলেও তাকে ঠিক রাস্তায় নিয়ে আসার দায়িত্বটা আমার, আমি রেসপন্সিবল। সেজন্য বলা হচ্ছে আশ্রয় লইয়া ভজে তারে হরি নাহিত যে। যদি আমরা ভগবানের সাধুগুরু বৈষ্ণবের আশ্রয়ে থাকি, তখনকার সময় আমরা ঘটনাক্রমে করে তবু আমি আশ্রয় নেই, তখন আমি কুচিন্তা নাই, কুকর্ম নাই, তবু আমার জীবনে রিস্ক আছে। সবসময় ভগবানের আশ্রয়। সুজাতা সাহু, স্বপ্নের মতো ছিল। সুজাতা সাহু বলবে। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রଣାମ। ମହାରାଜ ଗୋଟେ ଗ୍ରାହସ୍ଥ କିପରି କର୍ମ ମୁକ୍ତ ବନ୍ଧନରୁ ମୁକ୍ତ ହେଇପାରିବ? କର୍ମବନ୍ଧନରୁ ମୁକ୍ତ ଅର୍ଥ ସେ ଗୃହସ୍ଥ ହଉ ଯେଇ ହଉ, ଯୋଉ ଆଶ୍ରମରେ ରହିଲେ ବି ଆମ ଗୃହସ୍ଥ ମାନେ କଣ କରୁଛନ୍ତି? ଗୃହସ୍ଥ ମାନେ ଯାହା ରୋଜଗାର କରୁଛନ୍ତି, ଗୋଟେ ଭଲ ଘର ବନେଇଲେ, ଆଉ ଯେତେ ଗୃହସ୍ଥ ଭକ୍ତ ଆମର ଦେଖିବ ସେ ଘର ସୁନ୍ଦର ଘର ଗୋଟେ ଭଗବାନ ପାଇଁ କରୁଛନ୍ତି, ଠିକ ଅଛି। ସେ ଯାହା ଆଣିକି ରାନ୍ଧୁଛନ୍ତି ଭଗବାନଙ୍କୁ ଅର୍ପଣ କରୁଛନ୍ତି, କର୍ମଫଳରୁ ମୁକ୍ତ ହେଲେ। ଯାହା ଇନକମ କଲେ ତା ପୁଅ ଝିଅକୁ ଭଲ କି ଦେଖାଶୁଣା କରୁଛନ୍ତି, କାହିଁକି ନା ପୁଅ ଝିଅକୁ ଭକ୍ତ କରିବେ, କର୍ମଫଳରୁ ମୁକ୍ତ ହେଲେ। ବୁଝିପାରିଲେ? ଆଉ ଯୋଉମାନେ ଭକ୍ତିରେ ରହିଛନ୍ତି ତାଙ୍କର ତ କର୍ମଫଳର କୌଣସି ପ୍ରଶ୍ନ ନାହିଁ। କାହିଁକି ସେମାନେ ତାଙ୍କର ସମସ୍ତ ଉପାର୍ଜିତ କର୍ମଫଳ ସେ ଭଗବାନଙ୍କୁ ଅର୍ପଣ କରୁଛନ୍ତି, ଭଗବାନଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଘର ବନଉଛନ୍ତି, ଭଗବାନଙ୍କୁ ଭକ୍ତମାନଙ୍କୁ ଡାକି ଘରେ ଅନୁଷ୍ଠାନ କରୁଛନ୍ତି, ଭଗବାନଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଗୀତା ପ୍ରଚାର କରୁଛନ୍ତି, ଯାହା ପାଉଛନ୍ତି ତ ଭଗବାନଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟ ଦଉଛନ୍ତି। ସେ ଯଦି ସବୁ ଗୁଡାକୁ ନେଇକି ମୁଁ ଭଲ ଘର କରିକି ସ୍ତ୍ରୀ ପୁଅ ଝିଅକୁ ଭଲ କରି ଭୋଗ କରିବି, ମୁଁ ଖାଇବି, ହଁ ମୋ ପୁଅ ପାଇଁ କରିବି, ମୋ ଝିଅ ପାଇଁ କରିବି,
এইটা নୁହଁ ସେ ଯାହା କହୁଛନ୍ତି ଭଗବାନ ଏବେ କରୁଛନ୍ତି ତା ପୁଅ ଝିଅ ପାଇଁ ଯଦି କରିବେ ବି ସେଇଟା ବି ନିଷ୍କାମ କର୍ମ କାହିଁକି ନା ସେ ତା ପୁଅ ଝିଅ କୃଷ୍ଣ ଭକ୍ତ ସ୍ୱାମୀ ଯଦି ତା ସ୍ତ୍ରୀ ପାଇଁ ଭଲ ଶାଢୀ ବି ଆଣିବ ସେଇଟା ବି ଭଲ କାହିଁକି ନା ତା ସ୍ତ୍ରୀ କୃଷ୍ଣଙ୍କର ଭକ୍ତ ସେଥିରେ ସେଥିରେ ସେ ସ୍ତ୍ରୀ ଯେତେ ସେବା କରିବ ସେ ସେତେ ବନ୍ଧନ ମୁକ୍ତ ହବ କିନ୍ତୁ ଓହ ମୋ ସ୍ତ୍ରୀ କେତେ ସୁନ୍ଦରୀ ମୁଁ ତ କେତେ ସୁନ୍ଦର ମୋର ସେବା କରୁଛି ସକାଳ ହେଲେ ମୋ ଟେବୁଲରେ ଚା ନେଇ ଆସୁଛି ମତେ ବୁଟ ପିନ୍ଧେଇ ଦଉଛି ସେଟା ବନ୍ଧନର ମାନେ କହୁଛି କେତେ ଘରେ ଉଠିକି ଗାଧଉଛି ପ୍ରସାଦ ରାନ୍ଧୁଛି ତା ପ୍ରତି ସେଇ ସ୍ତ୍ରୀ ପ୍ରତି ଯେତେ ଆସକ୍ତି ହବ ସେଟା ବନ୍ଧନ ମୁକ୍ତି କାରଣ हरे कृष्ण महाराज छोट प्रश्न महाराज कालीर क्लास रो प्रारंभ रे आपण कहितले अंतकरण आज मध्ये कहले मन बुद्धि चित्त रो अंतकरण तले महाराज एटा कोन बुझिबे जे ई जो तृतीय अध्याय कर्मयोग एई माध्यम रे आमे बुझी परिबा जे मन बुद्धि चित्त रो अंतकरण हबो मन बुद्धि चित्त अंतकरण हबो कोन सेटा गोटे चारटा को अंतकरण बोली कहा जाए अंतकरण शुद्धिकर माने ए चारटा को शुद्धिकर बुझि परछ महाराज तले एटा कहिबार एई अध्याय रो प्रारंभ रे कहिबार मोटा बुझिया को चेष्टा करूची जे एई कर्मयोग माध्यम रे कोन अंतकरण हे परिबो ना कोन अंतकरण हे पर अंतकरण शुद्धि हे परिबो कहछ ना अंतकरण हे परिबो कहछ कोन कहछ अच्छा शुद्धि अंतकरण शुद्धि हबो अच्छा कर्म तो मन निष्काम कर्म माध्यम रे अंतकरण शुद्धि हबो इंद्रिय शुद्ध हबो मन स्थिर हबो बुद्धि स्थिर हबो एई निष्काम कर्मयोग करले अच्छा महाराज तले जो चित्त कथाटा जो आज वर्तमान कहले चेतना चित्तर नामे बुझे भी चेत दर्पण माजम चित्त मान तो हृदय ना चेतना कोटा ठीक ना दुईटा को चित्त बोले गोटे मन को कहा होचे चित्त गोटे अलग चित्त होचे चेतना आ हृदय माने कोन हृदय माने कोन हार्ट अटैक है सेटा हृदय कहछ ना चित्त को हृदय कहछ गोटे को हृदय कहछ हृदपिंड चेतना चेतना हृदय कहछ हां ना ए हृदय तो महाराज एटा तो माने एटा किछ बुझा जीवन ना ए तो रक्त मांस रो हृदय चेत माने चेतना चेतना रो शुद्धिकरण बस बस हृदपिंड रो कथा कहा जाय हृदय शुद्धि माने चित्त शुद्धि हृदपिंड शुद्धि कथा कहा चित्त शुद्धि चेतनार शुद्धि हृदयर शुद्धि मु तो हृदय देके भल पाए जेहेतु हृदय से अर्जुन तिष्ठति हृदपिंडटा जो एरिया रे रहिछि से एरिया रे आत्मा परमात्मा रहंती बुझि परले कि आज्ञा महाराज सेति ना कहछि मु तुमको हृदय देके भल पाए हां अरे हृदपिंड को बुझौनी ए चेतना को बुझौछि मोर हृदयटा को बुझौछि ए बलिया आज्ञा महाराज ठीक है ताला समय हो गला तो वर्तमान में आज हमारा आलोचना के एठी विश्राम दबा आपन मान समस्त को अशेष धन्यवाद जे धैर्य धरि सुनछंती मु जानछि हमरा आलोचना प्रसंग रे कोनसी स्टोरी नाही कोनसी चुटकी नाही जो कथा आलोचना करले हम सोई पड़िबा नहीं टिके जागी जागृत रहिबा से सब कथा नाही हम से को इंट्रोड्यूस करनी भी जानी जाने की मु चाहूची हमर फोकस टा ठीक भार रहिबा दरकार है जे भगवान कृष्ण कौन कहउछंती तांगर वक्तव्य को यथार्थ रे बुझिया पाए तो हम माने हमरा एटाके यथार्थ बुझते पारबो ना बोले আমাদেরকে বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে সুন্দর স্টোরি দিয়ে বিভিন্ন বুঝানো হচ্ছে সেটা খারাপ নয় সেটা ভালো কিন্তু আমার লক্ষ্য হচ্ছে আমাদের পূর্ব আচার্যরা তত্ত্ব বিচার দিয়ে যেটা বলেছেন যদি কয়েকজন আমরা এরকম বুঝতে পারি তাহলে কি হবে না মানুষের অনেক সন্দেহ আমরা দূরীভূত করতে পারবো সেজন্য আমি এরকম বলছি আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ পাঞ্ছা কল্পতরুহস্য কৃপা সিন্ধু भक्ति महाराज की जय।